প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি সপ্তাহে 4 দিন বেসনের সাথে এই কয়েকটা জিনিস মিশিয়ে লাগাও তাহলে দেখতে পাবে মুখ একদম সোনার মতো চকচক করবে, থাকবে না মুখে কোনো রকম দাগ ছোপ। তো চলো দেখে নাও ভিডিওটা। তার জন্য আমি একটা পাত্রে প্রথমে বেসন নিয়েছি, তার মধ্যে দিলাম কফি পাউডার আর দিচ্ছি দুধ। তো ব্যাস এই তিনটে জিনিসই আমাদের খুব ভালো করে মিক্স করে নিতে হবে, বেসন, দুধ আর কফি। নিয়মিতভাবে মুখে যত্ন না নিতে পারলে মুখে কিন্তু কালো দাগ ছোপ পড়বেই, ত্বক রুক্ষ হয়ে যাবে, একই সঙ্গে শুষ্ক হয়ে যাবে। মুখের বা ত্বকের সমস্যার প্রধান কারণ হলো আমাদের চারপাশের পরিবেশ। তার জন্য কিন্তু আমাদের মুখের যত্ন নেওয়া খুবই জরুরি। তো দেখো এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে আমি কি করব, হাতে একটুখানি দই নিয়ে নেব, শুধু দই। এই দইটা দিয়ে মুখটাকে প্রথমে আমরা ক্লিন করে নেব, ক্লিনজারের কাজ করবে দইটা। তো এইভাবে আমি খুব ভালো করে দু হাত দিয়ে মাসাজ করে করে মুখটাকে প্রথমে দই দিয়ে ক্লিন করে নেব, যাতে আমাদের ফেস প্যাকটার বেস্ট রেজাল্ট আমরা পেতে পারি। ত্বকের যত্ন নেওয়ার সময় আমরা অনেক ঘরোয়া টোটকায় ভরসা করি। বিশেষ করে আমাদের রান্নাঘরের বেসন কিন্তু আমরা সেই দীর্ঘদিন ধরে ছোটোবেলা থেকেই দেখে আসছি মা ঠাকুমারা তাদের রূপচর্চায় বেসন ব্যবহার করে। কারণ রূপচর্চায় বেসন ব্যবহার করার পদ্ধতিটা অনেক পুরনো। আমরা যেমন ঘরোয়া উপাদানে বেসন ব্যবহার করে থাকি, আমাদের মায়েরাও কিন্তু ঠিক সেইভাবেই ফেস প্যাক ব্যবহার করতো, বেসন দিয়ে, দুধ দিয়ে, সমস্ত জিনিস দিয়ে। এই উপাদান আমাদের ত্বকে ক্লিনজার হিসেবে কাজ করে, আবার এক্সফোলিয়েটর হিসেবেও কিন্তু কাজ করে থাকে। এই বেসন আমাদের রান্নাঘরে যেহেতু সবসময় থাকে, তা আমাদের উচিত এই বেসন দিয়ে কিন্তু মুখটাকে প্রতিদিন ক্লিন করার। বেসন দিয়ে মুখ কিন্তু খুব সুন্দর ক্লিন হয়, বেসন খুব ভালো একটা ক্লিনজার। নামি দামি ফেস ওয়াশের পরিবর্তে যদি আপনি প্রত্যেক দিন বেসন দিয়ে মুখটাকে পরিষ্কার করতে পারেন, দেখবেন মুখের মধ্যে কিন্তু একটা আলাদাই গ্লো আসবে। বেসনে নানা উপকারী ভিটামিন আছে, ভিটামিন B2, B12 আছে। এই দুই আপনার ত্বকের জন্য খুবই ভালো। এছাড়া আরও কিছু উপকারী উপাদান রয়েছে যা ত্বকের জেল্লা ধরে রাখতে সাহায্য করে, ত্বককে টান টান করে, সহজে কিন্তু মুখে বয়সের ছাপ পড়তে দেয় না, ত্বক খুব ভালো রাখে। দেখো আমি মুখটাকে কিন্তু দই দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এরপর এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করলে কী হবে, ফেস প্যাকটার কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। সবসময় চেষ্টা করবেন যে কোনো ফেস প্যাক ব্যবহার করার আগে মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার। এতে করে কিন্তু ফেস প্যাকটা আমাদের মুখে খুব ভালোভাবে সেট হয়, খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো দেখো এখন এইভাবে একটা মোটা লেয়ার আমরা মুখের ওপর দিয়ে দেবো। সমানভাবে পুরো মুখে এই লেয়ারটা আমি দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু গলায়, ঘাড়েও এই বেসনের ফেস প্যাকটা লাগাতে পারো। মানে যে সমস্ত জায়গায় ট্যানিংয়ের সমস্যা রয়েছে, ব্রণ ফুসকুড়ির সমস্যা রয়েছে, সে সমস্ত জায়গায় কিন্তু তোমরা এটা লাগাতে পারো। যারা কালো তারা কিন্তু রেগুলার এই ফেস প্যাকটা লাগিয়ে দেখো, তোমরা অবশ্যই ফর্সা হবে। আগে আমি একটা কথা বললাম, বেসন কিন্তু খুব ভালো ক্লিনজার, তার সাথে সাথে ত্বকের pH লেভেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি ত্বককে একদম ভেতর থেকে পরিষ্কার করতে সক্ষম। বেসন ত্বকের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে নরম করতে সাহায্য করে। এর ব্লিচিং এবং এক্সফোলিয়েটিং বৈশিষ্ট্যগুলি একমাত্র ত্বককে উজ্জ্বল করে না, বরং মুখের অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে সাহায্য করে। বিভিন্ন উপাদানের সঙ্গে বেসন বিভিন্নভাবে কিন্তু ফেস প্যাক বানানো যায়। যেমন আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেসনের মধ্যে মধু বা কখনও বেসনের মধ্যে দুধ, এগুলো দিয়েও কিন্তু তোমরা ফেস প্যাক বানাতে পারো। প্রতিদিন যদি মুখে বেসন দেওয়া যায় তাহলে দেখবে মুখের মধ্যে কোনো রকম মৃত কোষ থাকবে না, বা কখনও কিন্তু মৃত কোষ তোমার মুখের মধ্যে হবেই না। গভীরভাবে ত্বকের ছিদ্রে জমে থাকা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে শুধুমাত্র এই বেসন। কিন্তু আমাদেরকে নিয়মিত অনুসারে কিন্তু নিয়মিত এই বেসনটাকে ত্বকে লাগাতে হবে। যদি প্রত্যেক দিন তোমরা ত্বকে বেসন লাগাও তো দেখবে ত্বক অনেক কোমল ও উজ্জ্বল হয়ে যাবে। কারণ আমরা ছোটোবেলা থেকে মা ঠাকুমাদের কাছ থেকে এটাই শুনে আসছি। আর সত্যিই তাই, এই বেসনের কিন্তু জুড়ি মেরা ভার। বেসনের অনেক গুণ আছে যা আমাদের ত্বককে একদম উজ্জ্বল জেল্লাদার করে তোলে। সপ্তাহে অন্তত পক্ষে 2 থেকে 3 দিন তোমরা অবশ্যই এই ফেস প্যাকটা লাগাবে। তো দেখো আমি খুব ভালো করে মুখ থেকে রিমুভ করে নিয়েছি। এখন জল দিয়ে ওয়াশ করে একটা টাওয়াল দিয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি। এরপর কিন্তু মুখটাকে খুব ভালো করে ময়শ্চারাইজার করতে হবে। তো এখানে আমি অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালো করে মুখটাকে ম্যাসাজ করে নিচ্ছি। তোমরা চাইলে এরপরে গোলাপ জল বা কোনো টোনার দিয়ে টোনিংও করে নিতে পারো। তো তোমাদের যেটা খুশি তোমরা সেটাই করতে পারো, কিন্তু যে কোনো ফেস প্যাক লাগানোর পর মুখটাকে একটু ময়শ্চারাইজিং বা টোনিং করার খুবই দরকার। তো দেখো এখানে কিন্তু আমার এই ফেস প্যাকটার
পুরো প্রসেসগুলো কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থেকো। তো আজকের মতন বাই।